ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার কিচেনে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি মজাদার রেসিপি, আর সেটি হলো টমেটোর টক বা খাট্টা। শুরু হয়ে গেছে সামার, আর এই সামারে আমরা সবাই জানি এভরিডে কিছু না কিছু টক খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকার হয়। তাই ভাবলাম কেন নয় টমেটোর টক। তো চলুন দেখি আমরা কেমন করে খুবই সহজে ঘরে বসে টমেটোর টক বা খাট্টা তৈরি করতে পারি। এখানে আমি 1.5 কেজির মতো টমেটো নিয়েছি। টমেটোগুলো যেন লাল চকচকে হয় এবং একটু পাকা হয়। টমেটোগুলো কিউব করে কেটে নেব। প্যানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 6.5 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখন এতে আমি আমার কেটে রাখা টমেটোগুলো ঢেলে দেব, দিয়ে আমি একটি কভার দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। যখনই টমেটোটি এমন বলক চলে আসবে, আমরা একটি স্পুনের সাহায্যে টমেটোটি নেড়ে দেব। এতে উপরের যে টমেটোগুলো ভেসে আছে সেটা নিচে গিয়ে বয়েল হতে ইজি হবে। ঠিক আবারও আমরা একটি কভার দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটি গলে যায়। যখনই আমাদের টমেটোটি সম্পূর্ণ বয়েল হয়ে যাবে, তখন ঠিক এমন একটি ডাল ঘুটুনি অথবা হুইসার অথবা কোনো মাশার দিয়ে আমরা টমেটোটি মাশ করে নিব, ঠিক এমন করে। সম্পূর্ণ টমেটোটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি এমন ছিদ্রযুক্ত স্পুনের সাহায্যে প্রেস করে করে এক্সেস যত স্কিন আছে ও সিডস রয়েছে টমেটোর, সেগুলো তুলে ফেলব। তবে আমি সব তুলব না, কারণ স্কিন ও টমেটোর যে সিডস সেটা আমার পছন্দ। আপনারা যারা পছন্দ না করেন তারা ঠিক এই ওয়েতে তুলে নিতে পারেন, অথবা যারা একদমই পছন্দ করেন না তারা কোনো নেটের সাহায্যে সম্পূর্ণ টমেটোর সসটি ছেঁকে নিন। স্কিনগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেছে। ঠিক এখনই আমি অ্যাড করে দিব 1 কাপ চপড অনিয়ন। অনিয়নটা আমি আগেও দিতে পারতাম, তবে যখন স্কিনটা তোলা হয় তার সাথে অনেকটা অনিয়ন চলে আসে, এই জন্য বেস্ট ওয়ে স্কিনটা তোলার পরই অনিয়নটা অ্যাড করা। সাথে অ্যাড করে দিব স্বাদ মতো সল্ট। এই দুটোকে দিয়ে আমি কভার দিয়ে ঢেকে রাখবো আবারও 5 মিনিটের মতো। অনিয়নটি দেওয়ার পর 5 মিনিট যখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছি অনিয়নটি সুন্দর বয়েল হয়ে গেছে, টমেটোর সাথে মিশে খুবই সুন্দর একটি অ্যারোমা ছড়িয়েছে। এখন আমি এর পরবর্তী কাজটি করে নেব। অন্যদিকে একটি প্যানে 4 টেবিল স্পুন অয়েল নিয়ে নিব। আজ আমি ভেজিটেবল কুকিং অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে এতে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেব কিছু ড্রাই চিলি, তার মধ্যে একটি আমি ভেঙে দেব। এতে অয়েলটা স্মোক হতে ভীষণ সাহায্য হয়। নেড়ে চেড়ে হালকা লাল করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিব কিছু গার্লিক চপড। অনিয়ন আমি ব্যবহার করব না, কারণ অনিয়নটি আমি প্রথমেই ব্যবহার করেছি, সেটা টমেটোর সাথে অলরেডি ভালো মিশে একটি ফ্লেভারও তৈরি হয়েছে। তো আজ আমি শুধু বাগারে গার্লিকটি ব্যবহার করব। গার্লিকটিও হালকা ব্রাউন করে নেব। অ্যাড করে দিব কিছু ফ্রেশ কিউমিন সিডস, 1/2 টিস্পুনের মতো জিরা। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া জিনিসগুলো এখন আমি ডালে সব দিয়ে দিই। এখন আমি নেড়ে চেড়ে আবার কভার দিয়ে ঢেকে রাখবো 2 to 3 মিনিটের জন্য, যেন সম্পূর্ণ বাঘারের যে ফ্লেভার টকের ভিতর খুবই ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। 2 মিনিট পর সব মশলার সাথে টমেটোর টকটি ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন চুলার ফ্লেম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে
অ্যাড করে দেব চপড করিয়ান্ডার। কথা বলতে বলতে শেষ হয়ে গেল টমেটোর টক বা টমেটোর ভাতটা। আপনারা যারা এখন এইভাবে ট্রাই করেননি, আমি অবশ্যই বলবো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আর আমার তো এটি খেতে ভাতও লাগে না, আমি নর্মাল বাটি অথবা মগ নিয়ে স্যুপের মতো খেয়ে ফেলি। আপনারা আশা করি এভাবেই খাবেন। আরেকটি কথা, যারা আরেকটু কালার বেশি চান অবশ্যই হাফ টি স্পুন টার্মারিক পাউডার ব্যবহার করতে পারেন। আর টমেটোটা যদি একটু টক হয় 1 চামচ সুগার দিতে অবশ্যই ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আরও মজার মজার অনেক নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আনটিল নেক্সট ভিডিও, বাই ফর নাও।